দর্শক, সিলেটে যাব। সিলেটের হাম পরিস্থিতির খবর জানাবেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটের কি অবস্থা? প্রতিটি হাসপাতালে কতজন রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন? পাশাপাশি টিকাদান কর্মসূচি কেমন চলছে? নাদির ফার্নিচার। দেখুন, গত 24 ঘন্টায় সিলেটে একজন শিশু মারা গিয়েছে, যার বয়স মাত্র 9 মাস, এবং এই পর্যন্ত সিলেটে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট 41 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে 4 জন শিশু, এবং হামের যে উপসর্গ তা নিয়ে মারা গিয়েছে আরও 37 শিশু। মোট 41 জন শিশু এই পর্যন্ত মারা গিয়েছে, যাদের অধিকাংশের বয়সই 1 বছরের নিচে, এবং যারা মারা গিয়েছে তাদের মধ্যে 90 ভাগের বেশি যারা আসলে কেউ হামের টিকা নিতে পারেননি। এবং গত 24 ঘন্টায় আমরা দেখেছি সিলেটে যে ল্যাব পরীক্ষা হয়েছে, ল্যাব পরীক্ষায় 9 জন শিশু হাম আক্রান্ত হয়েছে, এবং একই সময়ে গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 92 জন শিশু ভর্তি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সিলেট বিভাগের 4টি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলায় এখন পর্যন্ত ভর্তি রয়েছেন প্রায় 280 জন শিশু, এবং তারা বিভিন্ন জায়গায় ভর্তি রয়েছেন। এবং সিলেটে সরকারিভাবে যে বিভাগীয় শহর, সেখানে 2টি হাসপাতালে হাম এবং হামে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে আমি যে হাসপাতালে রয়েছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এবং এটার ঠিক পাশেই রয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। 2টি হাসপাতালেই যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মোট আইসোলেশনের যেমন ব্যবস্থা করা হয়েছে, তেমনি 34টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। এবং এখন পর্যন্ত আজ হচ্ছে 20 মে, 158 জন শিশু শরীরে হাম আক্রান্ত খবর আমরা পেয়েছি। ইসরাত, ধন্যবাদ আপনাকে শিমুল। সহকর্মী আজহার উদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন সিলেট থেকে।